সঞ্জিত নেক্সট প্রশ্ন রেডি তৈয়ার প্রশ্নটা দি কোন খেলায় স্টেট লেভেলে পার্টিসিপেট করেছিলেন মিথুন দা ऑप्शन ए कुश्ती ऑप्शन बी कबड्डी ऑप्शन सी फुटबॉल ऑप्शन डी टेनिस ए कुश्ती कुश्ती তুই জানতে তাহলে অপশনটা দিলি কেন সরি মানে জানতাম কনফার্ম একটু কনফিউজ হচ্ছিল কনফিউশন ছিল এই তো হচ্ছে খেলা ঠিক বলছে কুস্তি হ্যাঁ +5 এটা তো জানতাম না আমি মিথুন দা তুমি করতে কি আমি তো জানি হ্যাঁ I was a Greco-Roman wrestler wrestling করতাম রেসলিং করতে শিখেছো রেসলিং তুমি হ্যাঁ পঞ্চানন ব্যায়াম সমিতি জোড়াবাগানের হ্যাঁ সেখানেই হাতে করি কোথায় কোথায় পঞ্চানন ব্যায়াম সমিতি জোড়াবাগান মাঠের মধ্যে ও আচ্ছা ওখানে কি অশিস শাহ ছিলেন ওখানে অশিস শাহ আচ্ছা হ্যাঁ অশিস শাহ বাইট আছে আমাদের কাছে এক মিনিট জোড়াবাগানের পঞ্চানন ব্যায়াম সমিতি আপনারা জানেন এটা 100 বছরেরও পুরনো ক্লাব যেখানে আমরা কুস্তি লড়তাম ও কুস্তি লড়ত এবং মোটামুটি কুস্তিতেও খুব খারাপ ছিল না ও যদি মনে করতো যে কুস্তিতেই বিরাট কিছু করতে হবে তো আমার মনে হয় এখন দেখি ওকে মাঝে মধ্যে ফুটবলের মাঠে কিন্তু আমার মনে হয় কুস্তি করলে ও হয়তো কুস্তির জগতেও ভালো রেজাল্ট করতে পারতো খুব ভালো ছিল এবং একবার জুনিয়র চ্যাম্পিয়নশিপে গ্রিকো রোমান স্টাইলে ও 57 কেজি বিভাগে লড়াই করেছিল একটা গ্রুপ দিয়ে ও ফাইনালে উঠেছিল আরেক দিকের গ্রুপ থেকে ফাইনালে উঠেছিল আমাদের আরেক বন্ধু অরুণাংশু সাহা তো দুজনের মধ্যে কুস্তি হয়েছিল ফাইনাল কুস্তি যদি বিচার করি আমি তাহলে বলবো অরুণাংশু ওর থেকে অনেক বেটার ছিল কিন্তু ও খুব চালাক এবং লড়াই হওয়ার সময় অরুণাংশু কিভাবে ফেসে যায় এবং গৌরাঙ্গ ওকে হারিয়ে দেয় মনে আছে তোমার পুরো ফাইনাল পরিষ্কার কি হয়েছিল বলো কি চালাকি করেছিলে তুমি চালাকি না যেহেতু হি ওয়াজ এ বেটার রেসলার মানে অনেক দিনের চ্যাম্পিয়নশিপ হোল্ড করা তো স্টেক ওর উপর বেশি ছিল আই ওয়াজ দ্য ডার্ক হর্স ওকে বাট আমার কাছে এমন একটা জিনিস ছিল যেটা ইউজুয়ালি কোনো রেসলার ওটা করতে ভয় পায় বিকজ ইফ ইউ মিস ইট ইউর অন গ্রাউন্ড আর আমি জানতাম যে দিস ইজ দ্য অনলি ওয়ান আই ক্যান গেট হিম হাত মেলার সঙ্গে সঙ্গে ওর হাতে গায়ে এত জোর আই ডিড নট গিভ হিম এ চান্স টু ইভেন থিঙ্ক সাট ওর উইদিন এ সেকেন্ড ইট ওয়াজ ওভার কতক্ষণে ছিল মানে জাস্ট 3 রাউন্ডের হয় বাট ইট ইজ জাস্ট আই কুড নট ইভেন লেট হিম থিঙ্ক ও আচ্ছা মিথুন তুমি রিয়েল লাইফে তো অনেকজনকে অনেক ভিলেনদেরকে মাত দিয়েছো কিন্তু রিয়েল লাইফকে যে অরুণাংশুকে মিথুন দা মাত দিয়েছে ওনার সাথে দেখা করবো অরুণাংশু দা আসুন Ladies and gentlemen, this is the entertainer. Gonna fight you up, gonna fight you up. The stars love তোমার ওই ম্যাচটা পরিষ্কার হ্যাঁ বলো কি হয়েছিল ঘটনাটা বলো কুস্তির আমাদের নিয়মটাই হচ্ছে ম্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই যে যার পোজ নিয়ে নেয় আর ও ছিল খুবই চালাক সঙ্গে সঙ্গেই আমাকে ধরে ফেলে গ্রিকো রোমান স্টাইলটা হচ্ছে কোমর থেকে মাথা অবধি কোমর থেকে মাথা অবধি এর মধ্যে কাজ করতে হবে পায়ের ফাংশন তখন থাকে না তো ও যাওয়ার সঙ্গে সঙ্গেই ও ধরে নিয়েছিল সেইটা আমার কিছু করবার আগেতেই ও ওইটাই করে ফেলে যার ফলেতে ডাইরেক্ট তখন বাইফল হয়ে যায় তবে কতদিন রেসলিং করেছো তুমি মিথুন দা ওটা কি আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজ শুরু করি আমার তখন 14 বছর বয়স বাট রেসলিং শুরু করেছি আমি অলমোস্ট সেম টাইম 14 to 15 ইয়ার্স ওই সময় থেকে পুরো দস্তুর রেসলিং করছি ঠিক আছে একটু মমতা বসো আমরা একটু খেলাটাকে আগে বাড়াই নেক্সট প্রশ্ন মৌসুমী রেডি সিনেমায় আসার আগে মিথুন দা কোন প্রফেশনে যুক্ত ছিলেন সেলস রিপ্রেজেন্টেটিভ ইউ শিওর 100% ঠিক বলছো মিথুন দা কি +10
সেলস রিপ্রেজেন্টেটিভ অফ হোয়াট? টলবরো ইন্টারন্যাশনাল কসমেটিক্স। আচ্ছা মিথুনদা, বোম্বেতে সার্ভাইভ করার জন্য, থাকার জন্য, জেসে কস্টলি সিটি, ইভেন অ্যাট ইউর টাইম ইট ওয়াজ কস্টলি সিটি, কি সব করতে হয়েছে তোমার? বম্বে একটা অদ্ভুত জায়গা। বন্ধু বান্ধব হলে পরে খাওয়া দাওয়ার প্রবলেমটা সলভ, থাকার জায়গা কেউ দেয় না, মাথায় ছাদটা খুব মুশকিল। তবুও অনেক কিছু করতে হয়েছিল, বাট এইটুকু আমার খুব ভিভিডলি মনে আছে। কেন না এই ঘটনাটা বলা দরকার। একদিন আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেল, একটা 7 স্টার হোটেলে ইউজুয়ালি আগে থাকতাম, তার 7th ফ্লোরে একটা পেন্ট হাউস। সেই পেন্ট হাউসে দুদিকে রুম, মধ্যখানে হল, যখনই যেতাম ওখানে থাকি। একদিন আমার ফ্যামিলি এসেছিল, সবাই দাঁড়িয়ে, আর 7 তলা থেকে দেখছিলাম একটা জায়গা খুব চেনা চেনা লাগছিল আমার, মনে হয় যেন জায়গাটা দেখেছি 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 দেখেছি। অ্যান্ড সাডেনলি আই রিকল, বাট এখন ওখানে গো কাটিং চলছে, গো কাটিং, বাট আমার জায়গাটা মনে পড়ে যায়। তা আমি হঠাৎ আমার বড় ছেলেকে নিয়ে যাই, মিমোকে, ওই জায়গাতে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখান থেকে হোটেলটা দেখাই, দেখিয়ে জিজ্ঞাসা করি, মিমো এখান থেকে ওই পেন্ট হাউসে যেতে তোর কতক্ষণ সময় লাগবে? তো বললো যদি হেঁটে যাই 10 মিনিট, আর যদি দৌড়ে যাই 5 মিনিট। তাহলে তোর বাবার 30 বছর লেগেছে ওখানে পৌঁছতে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি ট্যাক্সি গ্যারাজ ছিল একটা, আর ওখানে আমি স্টিকার লাগাতাম, রিলিজিং 10 টাকা পার ডে। যতগুলো ট্যাক্সি ওখানে দাঁড়াতো ওখানে আমি স্টিকার লাগাতাম, রিলিজিং শর্টলি। আর ভাবতাম কোনোদিন কি আমার এখানে লাগবে। তারপরে দেখলাম ট্যাক্সির পেছনে আমারও ফেসটা লেগে গেছে। তোমার গল্প না সবচেয়ে ইন্সপায়ারিং লাগে, জানো তো। আমার বলিউডে অনেক গল্প আছে, বাট ইয়ার স্টোরি ইজ রিয়েলি ইন্সপায়ারিং। এমনিভাবে এখান থেকে চলে এসে খেটে, আই হ্যাভ সিন লট অফ পিপল হ্যাভ গিভেন আপ, মানে দেখে বাপরে বাপ। এখান থেকেও আমার অনেক বন্ধু বান্ধব কলকাতা থেকে গেছে ওখানে, অ্যান্ড দ্যাট দে হ্যাভ গিভেন আপ, দেখে ভয় পেয়ে 2 রাত প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারপরে কলকাতা চলে এসেছি ফেরত। বাট ইউ হ্যাভ নট গিভেন আপ। কোথা থেকে স্ট্রেংথটা পাও তুমি? গিভেন আপ ইজ নট লাইফ, ফাইটিং ইজ লাইফ। গিভেন আপ তো হাত তুলে দিলাম, বাট দে আর নট রিমেম্বার যারা হাত তুলে দিয়েছে। দোজ হু আর অনলি রিমেম্বার, যাদের স্মরণ করে মনে রাখা হয়, ইয়া তো তারা যুদ্ধ করে হেরেছে অথবা যুদ্ধ করেছে। এমন কাউকে মনে আছে কি সারেন্ডার করেছে তাকে মনে রেখেছিস? ইউ রিমেম্বার পোরাস, পুরু, হি ফট and then said ke behave like a king. So আমার জীবনে যেহেতু এটা একটা বিরাট অংশ লড়াইটা, সেজন্য আমার কাছে সবসময় মনে হয় যে জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সো ইউ হ্যাভ টু ফাইট। চাতে তুমি সে ফিল্ম ক্যারিয়ার হোক, কে হাজব্যান্ড ওয়াইফের তাদের সাংসারিক জীবন হোক, এনিথিং, এনি ফিল্ড, ফাইট ইজ অন। ফাইট গিভ আপ মানে লাইফ ইজ ফিনিশড। Better to give up in that sense. একটা ছোট ক্লিপ দেখি মিথুনদা, what they think about you. তুমি তো বললে मुझे अभी भी याद है जब मैंने अपना पहला डांस परफॉर्मेंस उनको दिखाया था, तो मैंने बहुत मेहनत की थी उसके लिए। फिर जब मैंने फाइनली उनको दिखाया, उन्होंने सिर्फ 2 वर्ड्स कहे, यू आर हॉरिबल, ये उन्होंने कहा था मुझे। और तब मुझे बहुत शॉक में चला गया था, मुझे यकीन नहीं हो रहा था कि मेरे डैड ने मुझे इतने बैड रिमार्क्स दिए। बट उन्होंने कहा कि मेहनत करोगे, मेरी बात सुनोगे, तो तुम ज़रूर एक दिन कामयाब हो जाओगे। मैं घर में अकेली बेटी हूँ, तो मुझे ज़्यादा एडवांटेज मिलता है। और मिठुन मुझे बोलते रहते हैं कि भाई लोग को जाके उनसे गेम छीनो और उनको सताओ ऐसे ही। तो मैं हर बार जाके ये करती रहती हूँ, और जो भी मुझे चाहिए मुझे देते हैं, और वो बहुत अच्छे हैं। उनने अपने बच्चों के साथ हमेशा एक
फ्रेंड का रिलेशनशिप रखा है। हमें हमेशा हम लोग उनके फ्रेंड रहे, इसलिए हमेशा हम लोग उनको मिठुन बोलते हैं, पापा नहीं। ही इज़ लाइक अ गॉड टू मी। मुझे लगता है मैं इस दुनिया का सबसे ब्लेस्ड बच्चा हूँ। मिठुन जैसा इंसान मतलब जानवर हो इंसान हो, उनकी नज़र में सब बराबर है। उनकी नज़र में सब बराबर का मतलब उनके दिल में सबके लिए बहुत ही प्यार, एंड ही इज़ वेरी केयरिंग अबाउट इट। यहाँ तक कि एक झाड़ भी अगर वो लगाएं और वो मुरझा जाए तो मिठुन भी साथ में मुरझा जाते हैं। তুমি একটা গাছ মরে গেলে তুমি পেड़ মুরঝানে সব মুরঝা যেত? বিকজ আমার হোটেল আছে অনেক, 3টে হোটেল আছে, স্কুল আছে। হোটেলের নামগুলো বলো না, প্রশ্ন আছে এরপর। হ্যাঁ, বাট ওখানে আমি যখন গাছ লাগাই আমার এমপ্লয়িজরা বলে কি মানুষ মরে গেলে হয়তো বেঁচে যাবো, বাট এই গাছটা যদি মরে যায় তো ওরা আগে সব গাছপালা দেখবে সব ঠিক আছে কিনা। বাট অদ্ভুত একটা ইনস্টিংক্ট, ওই গাছটাই আমার চোখে পড়বে which is not healthy or not looked after. I don't know কেন। নেক্সট প্রশ্ন, অরিন্দম দা রেডি? ইয়েস। কোন সিনেমাতে উত্তম কুমারের সাথে মিথুন দা অভিনয় করেছিলেন? কলমচিনি দন্তাবতী। কোনটা? কলমচিনি দন্তাবতী। ঠিক বলছেন না? প্লাস 10। মিথুন দা তুমি যদি নিজের টাইমটাকে ডিস্ট্রিবিউট করো, তুমি কলকাতা কত ঘন ঘন আসো? আজকাল ঘন ঘন আসছো তো, শোটো চলছে, আসো না বেশি, খুব কম আসা হয়। বাবা মা বম্বেতে যায় না, তুমি এসে দেখা করো? বাবা মা আমার সাথে থাকে এখন ওখানে। কত বয়স বাবা মা তোমার এখন? মাই ফাদার টাচুড 86 और মা বোধহয় 8-9 বছরের ফরক, 75। বোনেরা? 2 বোন বোম্বেতে, 1 বোন কলকাতা। বান্দ্রায় থাকে না তোমার একজন? এখন বান্দ্রাতে নেই, এখন সব কেউ লোখনওয়ালাতে, কেউ আন্ধেরিতে। আর আমার ছোট বোন সন্ন্যাসী, এখানে থাকে। We got a clip of your mom. দেখিনি। মিথুনদার মার সাথে কথা বলি একটু আমরা। ছোটবেলায় ভাই বোনদের নিয়ে ভীষণ মজা করতো, তাস খেলতো। খেলার সময় কে কোনটা নিয়ে চুরি করবে, করে ও জিতবে, ও সবাইকে হারাবে, এই নিয়ে এই ওকে মারতে যাচ্ছে, ওকে মারতে যাচ্ছে, এরকম করে ভাই বোনেদের মধ্যে ওদের খুব হইচই ছিল। ভীষণ খেলা ভালোবাসতো ভাই বোনেদের সঙ্গে। আর সিনেমার যদি বলো, রামকৃষ্ণদেবের যে বিবেকানন্দ বইয়ের যে অভিনয় রামকৃষ্ণের এটা করেছিল, আমার মনে হয় গৌর তুই যেন আর একবার সেই মায়ের রোলটা একটুখানি তুই দেখাস। মায়ের রিকোয়েস্ট মিথুনদা, গেট আপ। ওটা সম্ভব নয়, কেননা রামকৃষ্ণ দেব সেই গেট আপ, সেই এক্সপিরিয়েন্সটা অন্য ধরনের। এটা আমি ওটার মধ্যে এইসব আই ডোন্ট গেট ইট। স্কোর জেনি একবার। ভাস্বতী কত স্কোর হয়েছে তোমার, গুনছো? হ্যাঁ 15। क्या बात, 15। সঞ্জিত 19। 100%। 18। क्या बात है, আমাকে স্কোরিং করতেই হচ্ছে না। 18 পাকা না ভাস্বতী? অরিন্দম 22। সুপার, গুড স্কোরার। এই রাউন্ডে তাহলে কাকে হারাচ্ছি? সরি ভাস্বতী, কিছু বলতে চাও মিথুনদাকে যাওয়ার আগে? I want to give you something. Shall I go and bring it? তুই কাঁদছিস কেন? যাকে 3 বছর থেকে ফ্যান বলতে পারি, মানে বলতে পারো তোমরা, কিন্তু যখন সেন্স হয়েছে শুধু গুরুকেই ভালোবেসেছি, গুরুকেই আমি সবকিছু জেনেছি। আমার যখন মনে হয় আমার লাইফে আর কিচ্ছু হবে না, আমি এই জিনিসটা খুলে বসি, ওনার লাইফে স্ট্রাগলিং পিরিয়ডটা আমি খালি পড়ি, আর তখন আমি নিজেকে ইন্সপায়ার্ড মনে করি যে না, আমার জীবনে এখনো কিছু শেষ হয়নি।
আজ হয়তো আমি জিততে পারিনি, আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু এই কান্নাটা বেরোচ্ছে আনন্দে। এত কাছে আসতে পারবো আমি ভাবতে পারিনি। দিস ইজ আ গ্রেট ফিলিং ফর মি। থ্যাঙ্কস টু জি বাংলা অ্যান্ড থ্যাঙ্কস টু নূর দা হু ব্রট মি ওভার হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। একবার প্রণাম করি। নিশ্চয়ই। বাসু, তুই তো আমারও চোখে জল নিয়ে আসলি রে। এটা আমার। বাসুতি, তুই আমাকে থ্যাংক ইউ বললি না? পুছিয়ে দিই। Can I hug you once? আর আমার কিছু চাই না। I'm so happy. Thank you. Love you. Love you too.